আরাকান আর্মি দিয়ে এখানে স্বাধীন রাষ্ট্র হওয়া বা করা সম্ভব না। যে এখানে যে আলাদা একটা স্বাধীন স্টেট হোক সেটা চায় না, যদিও আরাকান আর্মি এর সাথে চায়না এবং ইন্ডিয়ার সাথে কৌশলগত সম্পর্ক আছে। রাখাইন স্টেট নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি আমাদের পাশে নতুন একটা রাষ্ট্র গঠন হয়ে যায়, আপনি বলছেন সম্ভাবনা কম, আমরা কি ঠেকাতে পারবো রাষ্ট্র হয়ে গেলে? তখন কি আমাদের প্রতিবেশীর মতো আচরণ করতে হবে না তাদের সাথে? সেটা যদি হয়, আমি বলেছি এটা, আর আমি সম্ভাবনা দেখতেছি না, সেটা তো সম্ভাবনা দেখতেছি না। তবে এখানে আরেকটা কথা আছে, এই যে এটা দখল আছে, যদি না আমি বলি যেটা, সেটা হচ্ছে কি শুধুমাত্র আরাকান আর্মি দিয়ে এখানে স্বাধীন রাষ্ট্র হওয়া বা করা সম্ভব না। কখন সম্ভব? বর্তমান যে পরিস্থিতি, বার্মা জান্তা সরকারের যে ক্ষমতা, তাদের যে সামরিক শক্তি এবং আরাকান আর্মির যে সামরিক শক্তি, সেই শক্তিতে আরাকান আর্মি কখনোই বার্মার সরকারের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত টিকতে পারবে না। কিছু জায়গায় দখল করবে, আবার বেদখল হবে, আবার দখল হবে, আবার কিছু হত্যাকাণ্ডের শিকার হবে, অস্থিতিশীলতা তৈরি হবে, সংকট থাকবে। তাহলে এটা সম্ভব, আমি বললাম সম্ভব। সামরিক শক্তি প্রয়োগ করে সেই ভূখণ্ড দখল করতে হবে। মিয়ানমারে যদি একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়, তখন কিন্তু ভারতের বড় ধরনের সমস্যা হবে। কিরকম? তাদের স্টেট গুলো নিয়ে ইনসার্জেন্সি তৈরি হবে, তারাও কিন্তু স্বাধীনতা চাইবে। ফলে ইন্ডিয়া এটা কখনো হতে দেবে না। ইন্ডিয়া এটা কখনো চায় না, ইভেন চায়নাও চায় না যে এখানে যে আলাদা একটা স্বাধীন স্টেট হোক, সেটা চায় না। যদিও আরাকান আর্মি এর সাথে চায়না এবং ইন্ডিয়ার সাথে কৌশলগত সম্পর্ক আছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কিন্তু না, তাদের মূল উদ্দেশ্য কিন্তু আরাকানকে স্বাধীন করা না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেই থাকুক তাদের স্বার্থ রক্ষা করা, তাদের স্বার্থকে, ইন্টারেস্টকে সার্ভ করা। যদি চায়না চাই, ইন্ডিয়া চাই, এবং তৃতীয় আরেকটি শক্তি যদি এখানে সামরিক নতুন রাষ্ট্র চাই, সামরিক যুদ্ধ বড় ধরনের যুদ্ধ হয়, যুদ্ধের মাধ্যমে ভূখণ্ড দখল করতে হবে, ভূখণ্ড দখল করে সেখানে ডিমার্কেশন করতে হবে, তারপরে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু সেটা কখন সম্ভব? চায়না এবং মিয়ানমার, চায়না এবং ইন্ডিয়া, তারা যদি চায়, তৃতীয় আরেকটি শক্তি যদি সেখানে বড় ধরনের ইনভলভমেন্ট থাকতে হবে, তাহলেই সেটা সম্ভব। এখন আপনি সেটা সবগুলো স্বার্থকে সমন্বয় করে কোনটা কোন দিকে যাচ্ছে, কার কতটুকু স্বার্থ, এগুলোও কিন্তু হিসাব করবে। চায়না তার স্বার্থ হিসাব করবে, ইন্ডিয়া তার স্বার্থ হিসাব করবে। কাজে আমি কোনো দ্রুত সময়ের মধ্যে যে এখানে যে রাষ্ট্র হবে, এটা কিন্তু ইভেন বাংলাদেশও কিন্তু এখানে রাষ্ট্র হওয়াটা বাংলাদেশের জন্য খানিকটা ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের যে আঞ্চলিক যোগাযোগ, এখানে যে করিডোর, ইকোনমিক করিডোরের কথা বলছি, এখানে যদি আরেকটা স্টেট হয় আরাকানে, তাহলে কিন্তু এখন কিন্তু আমি মিয়ানমারকে ম্যানেজ করে কানেক্টিভিটি নিয়ে চায়না যেতে পারতেছি। তখন কিন্তু দুইটা রাষ্ট্র ম্যানেজ করতে হবে আরাকান আর্মির সাথে। তখন তো আরাকান আর্মি যদি হয় বা তারা যদি ভিন্ন সরকার হয়, তখন তো তারা আমাদের সাথে সম্পর্ক নাও রাখতেও পারে। তখন কিন্তু দুইটা সরকারকে ম্যানেজ করতে হবে। তখন এটা কিন্তু আরো দীর্ঘমেয়াদী হয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের জন্য